الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মোহাম্মদ সহকারে একটু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই একটু মোহাম্মদ সহকারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه محمد بشر ليس كالبشر ياقوت هجر ليس كالهجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وجونتے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو. جان ہے وہ جہان کی
जान है तो जहान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि सलातुन या रसूलल्लाह अलैकुम दुरूद शरीफ একটু মোহাব্বত দিয়ে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুম शफीए आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह মুনকের নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গুদে কাপড়ধা কুলিয়া করিব সালাম কদম জড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরেকটু জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট বিশ্বনাথ রামসুন্দর স্কুল মার্কেট তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আয়োজিত দশম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার অহংকার, সুন্নিয়তের অলংকার, জননন্দিত জননেতা, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মান্যবর সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল হক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং আজকের মাহফিলের দ্বিতীয় সভাপতি বিশ্বনাথ পুরান বাজার প্রবীণ ব্যবসায়ী জনাব হাজি ওমর মিয়া সিকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মানদারি কামিল মাদ্রাসা সাদপুরের সম্মানিত প্রিন্সিপাল ওস্তাদুল উলামা মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাব মাওলানা নিসার আহমদ সাহেব মাদজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ আল্লামা হাফেজ মাওলানা সমীর উদ্দিন সাহেব মাদজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি বেলাল আহমদ সাহেব, মঞ্চে তশরিফ ফরমা আছেন আল্লামা মাওলানা আব্দুল সালাম সাহেব, মাওলানা মাহবুর রহমান খান আজাদি সাহেব, আরো অসংখ্য উলামায়ে কেরাম, প্রিয় আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, মা বাবা প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমিক আমার সুন্নি মানা ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত মাহজুবাত পর্দানসীন সম্মানিত মা এবং বোনেরা,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কিন্তু আপনারা দিলেন না। কি শীত বেশি পড়তেছে সিলেটের ভাইরা? আমাদের কক্সবাজার আরো শীত বেশি পড়তেছে। তো এই সামান্য শীতে যদি কাবু হয়ে যায়, আজ বিশ্বের অবস্থা, মুসলমানদের অবস্থা তো এমনিতে নাজুক, ঠিক কিনা? একটু ভলিউম বাড়াই দেন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এই জন্য সবাইকে প্রশ্ন করতে চাই, আমরা রহমত চাই কিনা? কারা কারা চাই না হাত তুলে। অন্ধকারে কিন্তু আমি আপনাদেরকে সবাইকে স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। আপনারা খুব চালাক মানুষ, যে মাতলে হুজুরে মাথুক, অর্থাৎ কথা বললে হুজুরে বলুক, আমরা চুপচাপ বসে থাকি, ইয়েস নো কিছু বলবো না। এরকম হলে তো চলবে না। 50-50 ভাগ করতে হবে। 50 উলামায়ে কেরাম আর 50 সামিন ইকরাম, দুইজনে মিলে 100 হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি, বল আল্লাহু আকবার। সবাই বল আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার ভাইদের কাছে আবার জিজ্ঞেস করতে চাই, আমরা শান্তি চাই কিনা? কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখা। আমিন বলেন, আমিন। মারহাবা বলেন, মারহাবা। এই তো এখন না কিছু মাহফিলের মতো লাগতেছে। এই জন্য আমি আবার মোহাব্বত সহকারে প্রিয় নবীজির সুন্নত আদায় করছি। আপনারা সবাই সালামের রিপ্লাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি, কার প্রশংসা? সবাই বলুন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আমরা লাভ চাই কিনা? কেমন লাভ? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে নিয়ামত দিলাম, অসংখ্য নিয়ামত দিলাম, এত বেশি নিয়ামত দিলাম আল্লাহ পাক এই কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত আলেম উলামা, কুল কায়নাতের সমস্ত মানব মণ্ডলী যদি আমি আল্লাহ পাকের নিয়ামত যদি গুনতে আরম্ভ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহাবিজ্ঞানী আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষের আয়ুষ্কাল শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলছেন, এত অধিক নিয়ামত বান্দাদেরকে দিলাম, এই নিয়ামত গুনে গুনে বান্দারা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এত অধিক নিয়ামত বান্দাদেরকে দিলাম, কত বড় রব তিনি। একটু চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি সামান্য চিন্তা করা হয়, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফি সানা, হাদিস শরীফে রয়েছে। সামান্য আল্লাহর যে কোনো সৃষ্টি দিয়ে যদি একটু গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, খায়রুম মিন ইবাদাতি আলফি সানা, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহর সৃষ্টি নিয়ে যদি বান্দারা গবেষণা করে, চিন্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল, সূর্য
বলুন তো কার নিয়ামত? একটু জোরে বলতে হবে, কার? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। ডাক্তারের ভিতরে 50-50, বিজ্ঞানীর ভিতরে 50-50, ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে 50-50। এই জন্য ডাক্তারদের প্রেসক্রিপশনে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, বাম কর্নারে লেখা থাকে আর একটা ক্রস চিহ্ন, অর্থাৎ রাইট অর নট। বলেন না, রাইট অর নট, অর্থাৎ আমি যে চিকিৎসা করলাম, যে ওষুধ দিলাম, এটা রাইট অর নট, এটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। বিজ্ঞানীরা পূর্বাভাস দেয় আগামীকাল সত্য প্রবাহ প্রবাহিত হতে পারে এরকম বলে। 100% 100% গ্যারান্টি দিয়ে কেউ কথা বলতে পারে না। আর এই কোরআনে কারীম, এটা আল্লাহ পাকের কিতাব। একেবারে শুরুতে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত বান্দাদের সাথে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে আল্লাহ পাক শুরু করতে বললেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তাহলে দেখেন আল্লাহ পাক কত বড় বিজ্ঞানী। সূর্য আল্লাহ পাকের বিরাট নিয়ামত। মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য একটা পজিশন করে রেখেছেন, চন্দ্রের জন্য আরেকটা পজিশন করে রেখেছেন। কোন জায়গার মধ্যে সূর্য রাখবেন, কোথায় চন্দ্র রাখবেন, কোথায় গ্যালাক্সি রাখবেন, আল্লাহর চাইতে কে বেশি ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তো সবচেয়ে মহা বড় বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য সামান্য যদি নিচের দিকে চলে আসে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন, গবেষণা করে বলেছেন, আমার ভাইরা, সূর্য যদি সামান্য কয়েক ডিগ্রি নিচে চলে আসে, সূর্যের উত্তাপ, সূর্যের প্রখরতা, সূর্যের তেজস্বিতা তাম পৃথিবীর কোন প্রাণী, মানুষ বলেন, পৃথিবীর যত পশু বলেন, গাছ বলেন, একটা গাছ, একটা মানুষও পৃথিবীতে বসবাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নিচে চলে আসে, সামান্য কয়েক ডিগ্রি। বিজ্ঞানীরা আরো বলেন, ওই যে বিরাট সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই বিরাট সূর্য, সেই সূর্য যদি সামান্য কয়েক ডিগ্রি উপরের দিকে চলে যায়, নিচের দিকে আসলে মানুষ মারা যাবে, গরমে কিছু থাকতে পারবে না। আবার যদি উপরের দিকে উঠে যায়, পৃথিবী ডিপ ফ্রিজ হয়ে যাবে। ডিপ ফ্রিজ, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, বরফ হয়ে যাবে। ওই বরফের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে কোনো প্রাণী বাঁচতে পারবে না। উপরে গেলেও মুসিবত, নিচের দিকে নামলেও মুসিবত। আবার মহান বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের জন্য যে পজিশন সৃষ্টি করে রেখেছেন, ওই আল্লাহ পাক চাঁদের জন্য যে একটা নির্ধারিত গতি আছে, নির্ধারিত পজিশন আছে, ওই পজিশন থেকে যদি সামান্য নিচের দিকে চলে আসে, পৃথিবীর যত প্রাণী, আপনার যত সমুদ্র আছে, যত নদী নালা আছে, হাওড়ের পানি, পৃথিবীর চতুর্দিকে আল্লাহ পাক 71% পানি সৃষ্টি করলেন। শরীরের ভিতরে 70% পানি দিয়া আল্লাহ পাক বান্দাদের রক্ষার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। ওই বিরাট চন্দ্র যদি নিচের দিকে চলে আসে, তাম পৃথিবীর সমস্ত পানিগুলো পৃথিবীর উপরে প্রবাহিত হয়ে যাবে, কুলের মধ্যে চলে আসবে পানি। কারণ চাঁদের সাথে জোয়ার এবং ভাটার সম্পর্ক।
এই চাঁদ যদি নিচের দিকে চলে আসে, পানিগুলো উপরের দিকে উঠে যাবে, সিডর হবে, সুনামি হবে, বন্যা হবে, পৃথিবীর একটা প্রাণীও বসবাস করতে পারবে না। আবার ওই চন্দ্র মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গার মধ্যে চন্দ্রকে কোনো তার নাই, নেগেটিভ পজিটিভ তার নাই, কোনো খুঁটি নাই, কোনো খুঁটি ছাড়া, কোনো নেগেটিভ পজিটিভ তার ছাড়া আল্লাহ পাক ওই বিরাট চন্দ্রকে এমন জায়গার মধ্যে রেখেছেন, ওই চন্দ্র যদি সামান্য উপরের দিকে চলে যায়, পৃথিবী একটা প্রাণীও বসবাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর পানি থাকবে না, একটা পানি, কোনো পানি থাকবে না। আর পানি যদি না থাকে, পৃথিবী মরুভূমি হয়ে যাবে, পৃথিবী বাঁচতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। তাহলে এই চন্দ্র, এই সূর্য, এই আকাশ, এই পাতাল সব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন আপন কুদরতে রক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারি না সুবহানাল্লাহ? একটু বলেন তো সাহস করে, এখন ঠান্ডা না গরম? একটু বলেন। ঠান্ডা। বাড়ির মধ্যে একটা রুমকে ঠান্ডা করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব বা এমপি মিনিস্টার, ধনী মানুষ, সিলেটের ভাইরা, লন্ডনের প্রবাসী আপনারা বেশি, ঠিক কিনা? এই যে একটা রুমকে যদি এসি ফ্লাইন তৈরি করতে হয়, একটা রুমকে এসি বানাতে হলে, এসি ফিট করতে হলে মাসে মাসে কত টাকা বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়াকে এসি বানাই দিলেন। দেখেন আল্লাহ পাকের এসি কত বিরাট। সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক এসি বানায় দিলেন। এর জন্য একটা টাকা রব্বুল আলামিনকে দিতে হবে না। বাতাসের জন্য, অক্সিজেনের জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, গরমের জন্য, ঠান্ডার জন্য মহান রব্বুল আলামিনকে কোনো বিল দেয়া লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করবেন সব সময়। এই কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দিলেন, বান্দারে সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? একটু চিল্লায় বলেন কার? আমার ভাইয়েরা, আজ বিশ্বের মানুষ যদি শান্তি পেতে চায়, আজ ফিলিস্তিনের মানুষদেরকে মারছে ইসরায়েলের নরপশুরা। ভারতের নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের উপরে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের নারীদেরকে ধরে ধর্ষণ করছে। আজ আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, পৃথিবীর সমস্ত মুসলমানগণ নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, ঠিক কিনা? যদি শান্তি পেতে চান, দেখেন মহান আল্লাহ পাক শান্তির আসল মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীকে যদি শান্তি বানাতে চাও, ওষুধ দিয়েছেন আল্লাহ পাক, দুটা মেডিসিন দিয়েছেন রব্বুল আলামিন। কোরআনে হাকিম আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া, আমার এই হেদায়েতের কিতাব কোরআনে কারীমকে যদি ফলো করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না, প্যারাশায় থাকবে না, কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কোরআন। জোরে বলেন এক নম্বর কি? সবাই বলেন এক নম্বর কি? কোরআন। দুই নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বিশ্বকে যদি
জান্নাতের টুকরা বানাইতে চাও, আমার নবীর আদর্শকে তোমরা ফলো করো। নবীজি আদর্শ তার মানে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহকে যদি আমরা মানার মতো করে মানতে পারি, আজ বিশ্ব শান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই একটি মাত্র ওষুধ, একটি মাত্র মেডিসিন, সেই হচ্ছে আল্লাহ পাকের কোরআন, রাসূল পাকের সুন্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমার ভাইরা। এই কোরআন হচ্ছে আমার নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ একখানা মুজিজা। শ্রেষ্ঠ নবীর কি? শ্রেষ্ঠ মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করলেন, মৃত মানুষের গায়ে যদি হাত বোলায় দেয়, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, মৃত মরা মানুষের গায়ে যদি তিনি হাত বোলায়া দিলে ওই মৃত মানুষটা আস্তা ভালো হয়ে যেত। ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি সাপেক্ষে মৃত্যুকে তিনি জিন্দা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বিরাট মুজিজা দান করলেন। একটা লাঠি দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওইটা কি? মূসা ইসলাম বলছেন, হিয়া সয়া, এটা আমার লাঠি। এই লাঠি এটা ফেলে দিলে সাপ হয়ে যেত। এটা ছিল হযরতে মূসা কালিমুল্লাহর মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি ওরা স্তব্ধ করে দিয়া, ডানা বন্ধ করে দিয়া, গতি বন্ধ করে দিয়া হযরত দাউদ আলাইহিস সালামের চতুর পাশে বসে বসে জবুর শরীফের তেলাওয়াত শুনতেন। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করলেন, তিনি তখ্তের মধ্যে বসতেন। যেই সিংহাসনের মধ্যে তিনি বসতেন, সেই সিংহাসন সকালে 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করতে পারতেন উড়ে উড়ে। কোনো মেশিন নাই, কোনো ব্যাটারি নাই, কোনো বিমান নয়, হেলিকপ্টার নয়। হেলিকপ্টার ছাড়া, বিমান ছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এত শক্তি দান করলেন, মুজিজা দান করলেন। ওই মুজিজা ছিল তিনি সকালে 1 মাসের পথ, আবার বিকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবীর মুজিজা দেখুন। এ কোরআনে কারীম একটা কিতাব, এটা 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন 800 থেকে 160টি কিতাব নাযিল করলেন। ওই 160টি কিতাবের ভিতরে লেটেস্ট কিতাব, সর্বশেষ হেদায়েতের কিতাব, সর্বশেষ নবী, আখিরি নবী, জিন্দা নবী, কমলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, আর এইটা আমার নবীজির শ্রেষ্ঠ মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মুজিজা, অন্যান্য নবীর মুজিজা ইন্তেকালের পর ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দান করলেন, একটা মুজিজাও পৃথিবীতে বাকি নাই। আছে একটা মুজিজাও 2019 সালে আপনারা পাবেন না। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা এখন পৃথিবীতে আছে? নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা আছে? না। মূসা আলাইহিস সালামের মুজিজা নাই। একজন মাত্র পয়গম্বর। কত খুশনসিব আমরা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কত খুশনসিব যে আমাদের পয়গম্বর বিশ্বনবীর মুজিজা 1500 বছর আগে আল্লাহ পাক নাজিল করলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাযিল করেছি এবং এই কিতাব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ। এবং এই কিতাবের ব্যাপারে সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা প্রথম পৃষ্ঠাতে বললেন, একটু ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে বলেন, কেউ যদি কোনো কাফির মুশরিক বেঈমান যদি ইহুদি নাসারা যদি এই কোরআনে কারীমের প্রতি সন্দেহ পোষণ করে, আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত বান্দাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম। ভাইরা আমার, আল্লাহর এই চ্যালেঞ্জের মেয়াদ, আল্লাহর এই চ্যালেঞ্জ করলেন 1500 বছর আগে, এ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। তার মানে প্রমাণ হলো কোরআনের মতো দ্বিতীয় কিতাব কেউ লিখতে পারবে না, লিখতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেই কোরআনে কারীমের সূরা বাকারার 253 নম্বর আয়াত একটু আমরা পড়ি বরকতের জন্য, শান্তির জন্য। যারা এসেছেন সওয়াবের জন্য, সওয়াবের একটা অ্যাকাউন্ট নম্বর, সওয়াবের ইজি নোট, সওয়াবের ফ্ল্যাক্সি নোট কেউ যদি করতে চান, কোরআন সুন্নাহর কাছে আসলেই নিদামি মূল্যহীন জিনিস মূল্যবান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। দেখুন না পৃথিবীতে কত কাপড় আছে। এই যে আমাদের পায়ের নিচে একটা কাপড় আছে, আপনাদের নিচে কাপড় আছে। এই কাপড়ের মধ্যে পা লাগলে আমরা সালাম করি না, সালাম করি। লুঙ্গির সাথে যদি পা লাগে, পা তো লাগিয়ে আছে, পা তো লেগে আছে। পৃথিবীর কোন কাপড়ের সাথে পা লাগলে আমরা সালাম স্যালুট করি না। এই কোরআনের সাথে যদি কোনো কাপড় সংস্পর্শে এসে যায়, যদি জুলদান বলা হয়, কোরআনে কারীমের কাপড়ের তৈরি যে প্যাকেট আছে, এই প্যাকেটের সাথে যদি কোনো বান্দার যদি হঠাৎ করে পা লেগে যায়, মানুষ একবার নয়, দুইবার নয়, 4 বার 5 বার সালাম করে, ঠিক কি না? তাহলে এই কোরআনের সাথে লাগলে মানুষের দাম বৃদ্ধি পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সূরা বাকারার 253 নম্বর আয়াত। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই নবীদের মধ্যে কারো মর্যাদা অন্য কোন নবীর উপরে, এক নবীর মর্যাদা আরেক নবীর উপরে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের উপরে আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য সূচিত করি না, ঈমান আনি সমস্ত নবীদের উপরে। কিন্তু সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উপর ঈমান আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান তো আনতেই হবে এবং এই কথা বিশ্বাস করতে হবে, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলছেন মিনহুম মান কাল্লামাল্লাহ।
নবীদের মধ্যে এমন কিছু নবী আছে যে নবীর সাথে আল্লাহ পাক কথা বলেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। অর্থাৎ তাফসীরের মধ্যে লেখা আছে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কনভারসেশন করেছেন, মোবাইল করেছেন, কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা বাদাহুম দারাজাত, এবং আল্লাহ পাক সমস্ত নবীদের উপরে সর্বোচ্চ সম্মান দান করেছেন আল্লাহর নবীকে। বাদাহুম মানে আই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে সবচাইতে বেশি সম্মান দান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমার নবী হচ্ছেন সমস্ত নবীদের সূর্যের মতো, শামসুল আম্বিয়া, শামসুল মুরসালিন। তার মানে আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, আকাশে কোটি কোটি তারকা আছে। বলুন আপনার সূর্য কয়টা? একটা। সূর্য কয়টা? একটা। কোটি কোটি তারার মধ্যে, গ্যালাক্সির মধ্যে সূর্য যেমন একটা, 1,24,000 3,36,000 নবী রাসূলদের ভিতরে শামসুল আম্বিয়া, সমস্ত নবীদের সূর্যের মতো আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, ওহী এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। দেখুন, একটু চিন্তা করেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 12 বার। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 42 বার। হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন 400 বার। হযরত আদম আলাইহিস সালামের কাছে 700 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 12 বার, কারো কাছে 42 বার, কারো কাছে 50 বার। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 10 বার নয়, 12 বার নয়, 42 বার নয়, 50 বার নয়, 400 বার নয়, বরং 24,000 বার। আর একটু জোরে বলেন। সম্মান বেশি না কম? একটু জোরে, বেশি না কম? শুধু তাই নয়, হাদিস শরীফে রয়েছে 70,000 ফেরেশতা। মুখস্থ রাখবেন, 70,000 ফেরেশতা আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য মহান কুদরতের মালিক আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000, আবার মাগরিবের পর থেকে একেবারে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা কন্টিনিউ প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে আমার নবীর রওজা কদস জিয়ারত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 70 আর 70, 1,40,000 ফেরেশতা, প্রত্যেক দিন নতুন নতুন ফেরেশতা। এরা আজকে আসবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। শুধু একবার আসার চান্স পাবে, একবার আসার সুযোগ পাবে আল্লাহর পক্ষ থেকে। শুধুমাত্র তাদের একটা ডিউটি, শুধুমাত্র একটা কাজ, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলেন মারহাবা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা। একটু আয়াতটা বুঝুন। প্রত্যেক খতিব খুতবায়ে সানির মধ্যে কোরআনে কারীমের এই আয়াতটি পড়ে থাকে। প্রত্যেক বক্তা এই আয়াতটি পড়ে থাকে, আমরাও পড়েছি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতারা নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ও সিলেটের বিশ্বনাথের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমেরিকার মুসলমান, কুয়েত দুবাইয়ের মুসলমান, তোমরাও পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই ডাকটা কে দিলেন? সবাই একটু আওয়াজ দেন, কে? যিনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, মহান আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মুমিনগণ, তোমরাও বেশি করে, তাজিম করে, সম্মান করে, অনার করে আমার প্রিয় হাবিব বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য আমরা সুন্নি ভাইয়েরা নবীর উপরে বেশি করে দরুদ শরীফ পড়তে চাই কিনা? একটু আওয়াজ দেন, চাই কিনা? দরুদ শরীফ পড়লে শান্তি না অশান্তি? আমরা শান্তি চাই কিনা? আমরা মুক্তি চাই কিনা? জোরে বলেন আমিন। আল্লাহ পাক কত সম্মান বৃদ্ধি করলেন, কত সম্মান। ভাইরা আমার, এই পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, আযান বলেন, ইকামত বলেন, খুতবা বলেন, সব ইবাদতের ভিতরে আল্লাহ যেমন আছে, আল্লাহর নবীর নামও তেমন আছে না নাই? একটু জোরে বলেন। আযানের মধ্যে আল্লাহর নাম যেমন উচ্চারণ করা হয়, আমার নবীর নামও তেমন উচ্চারণ করা হয়। ইকামতের মধ্যে নবীর নামাজ, নামাজের ভিতরে আমরা বসে বসে আমার নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের ভিতরে নবীর সালাম দিই। ভাইরা আমার, এমন কোন ইবাদত নাই জমিনের উপরে, আসমানের উপরও নাই, জমিনের উপরও নাই, যেখানে আল্লাহ পাকের নাম আছে, নবী পাকের নাম নাই। অর্থাৎ আল্লাহর নাম যেমন আছে, নবী পাকের নামও তেমন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কালিমা পড়ে মুসলমান হলাম, আজও কাফির বেঈমানেরা এই কোরআনের মুজিজা দেখে, আমার নবীর মুজিজা দেখে, কোরআনে কারীমের কারামত দেখে এখনো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু পড়েন না ভাই, লা ইলাহা, আর একটু জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে লা ইলাহা,
আপনারা কি কলমা পড়তে পারবেন না? শুধু আমাকে পড়াতে দিবেন? বল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই যে কালেমার মধ্যে দুইটা পার্ট আছে, দুইটা অংশ। অর্থাৎ আল্লাহর নাম যেমন আছে, নবীর নামও তেমন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যাবে? একটু আওয়াজ দেন, মুসলমান হওয়া যাবে? আবার এটা একসাথে লাগলে শিরিকের ফতোয়া দেওয়া যাবে? শিরিকের ফতোয়া দেওয়া যাবে না। ভাইরা আমার, কোরআনে কারীমের প্রত্যেক পাড়ায় পাড়ায় যেখানে আছে আল্লাহ, সেখানে আছে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সূরা আনফাল ২৪ নম্বর আয়াত, একটু গভীর মনোযোগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। লিল্লাহি ওয়ালির রাসূল, যে আল্লাহ এবং তার রাসূল একসাথে। কোরআনে কারীমের সূরা আনফাল ২৪ নম্বর আয়াত। আল্লাহ এবং তার রাসূল যদি মুমিনদেরকে ডাক দেয়, তোমরা যেখানে থাকো না কেন, নামাজে থাকো, নামাজের বাইরে থাকো, জিহাদে থাকো, ঘুমে থাকো, যেখানে থাকো না কেন, আল্লাহ পাক যদি ডাক দেয়, রাসূল পাক যখন ডাক দেন, সদা সর্বদাই তোমরা উপস্থিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা উপস্থিত হয়ে যাও। ইস্তাজিবু, সরাসরি আল্লাহ পাক বলছেন, আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহর কথা আছে, রাসূলের কথা আছে। সূরা ইমরানের ১৩২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়ার রাসূল, যেখানে আছে আল্লাহ সেখানে আছে রাসূল, তো কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চিতভাবে তোমরা রহম প্রাপ্ত হবে, তোমাদেরকে আল্লাহ দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সূরা আহজাব ৫৭ নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, এখানে আল্লাহ পাক আছেন, রাসূল পাক আছেন। আল্লাহর কথাও আছে, রাসূলের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহরে কষ্ট দেয়, যারা তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আমি আল্লাহ পাকের লানত, আমি আল্লাহ পাকের অভিসম্পাত, আমি আল্লাহ পাকের লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য আখিরাতে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আমার ভাইয়েরা, এখানেও আছে আল্লাহ পাক, রাসূল পাক। আল্লাহ পাকের নামও আছে, রাসূল পাকের নামও আছে। সূরা আরাফ ১৫৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। দেখেন, উম্মি নবী, গভীর মনোযোগ, উম্মি নবী। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি, উম্মি নবী রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। এখানে উম্মি মানে নিরক্ষর নয়, উম্মি মানে নিরক্ষর নয়। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যে নবীকে নিরক্ষর বলে। তারা বলে যে নবীজি লেখাপড়াও জানতেন না, পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যাকে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহই শিক্ষক,
রসুল ছাত্র। গভীর মনোযোগ। আমার নবী কি কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন? না, একটা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে। আন্তর্জাতিক গারে হেরা সুন্নিয়া আলিয়া এই ইউনিভার্সিটিতে নবীজি লেখাপড়া করেছেন। আল্লাহ পাক শিক্ষক হয়ে নবীকে ছাত্র বানাইয়া কোরআনে কারীমের তালিম দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। যার শিক্ষক আল্লাহ, বলুন যার শিক্ষক কে? আল্লাহ। ছাত্র নবীজি এমন ছাত্র যে এই ছাত্র স্বয়ং আল্লাহ শিক্ষক, ওই ছাত্রের মধ্যে কোনো ঘাটতি থাকতে পারে, কোনো অভাব থাকতে পারে? আমার ভাইয়েরা, নবীকে নিরক্ষর বলা যাবে না। যেই নবীজি নিজে বলছেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। যে নবীজির মিলাদ হয়েছে, মিলাদুন নবী হয়েছে, শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি, তিনি শিক্ষক, তামাম পৃথিবীর শিক্ষক, সমস্ত নবীদের শিক্ষক, সমস্ত জিন জাতির শিক্ষক, সমস্ত মানব জগতের তিনি শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। উম্মি নবী, উম্মি মানে উম্মুন মানে মা। উম্মুন মানে কি? একটু আওয়াজ দেন না। মাদার, মাদার। উম্মুল কুরা, উলামায়ে কেরাম বসে আছে। উম্মুল কুরা মক্কার এক নাম বাক্কা, মক্কার আরেক নাম মক্কা, মক্কার আরেক নাম বলদে আমিন, মক্কার আরেক নাম হচ্ছে উম্মুল কুরা। এই উম্মুল কুরাতে যেহেতু আমার নবীর মিলাদ হয়েছে বলেই আমার নবীকে উম্মি নবী বলা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটি কারণ আছে। আমরা তো এই যে মাস্টার ডিগ্রি পাশ করতে করতে, যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অনার্স মাস্টার 2টা ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার কথা বললাম। এবং আমাদের সম্মানিত এখানে মঞ্জুর টিচার আছেন, আইসিটির প্রফেসর, উনি এখানে পিছনে আছেন, বসা আছেন, উনি একজন প্রফেসর। এই যে আমাদের মাস্টার ডিগ্রি পাশ করতে করতে 25 বছর 30 বছর চলে যায়। শিক্ষকদের কত পিটুনি খেলাম, বকুনি, মা পিটেছেন, বাবা পিটেছেন, শিক্ষকরা পিটেছেন, ধমকি দিয়েছেন, ঠিক কিনা? আর আমার নবী কি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এরকম লেখাপড়া করেছেন? না। আল্লাহ পাক সব জ্ঞান আমার নবীর সিনার ভিতরে ঢুকায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের শিক্ষানীতি একরকম, নবীজির শিক্ষানীতি আরেক রকম বলে বলা হয়েছে ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। উম্মি নবী, নিরক্ষর নয়, বরং আমাদের মতো নয় বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হয়েছে। উম্মুল কুরাতে হুজুর ইসলামের জন্ম মুবারক হয়েছে বলে উম্মি নবী বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি প্রমাণ করতে চাচ্ছি যে আমার নবীর সম্মান এত বেশি যে কোরআনে কারীমের প্রত্যেক পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাকের সাথেই তার নবীর নাম উল্লেখ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব ইবাদতের মধ্যে আমার আল্লাহর নাম যেমন রয়েছে, নবীর নামও তেমন রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 32 নম্বর আয়াতে বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। দেখেন, আল্লাহ এবং রাসূল। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কুল, হে নবী আপনি জাতির কাছে অ্যানাউন্স করুন, পাবলিশ করুন, প্রচার করুন, জাতিকে আপনি বলে দেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাউ, যদি পৃষ্ঠ প্রদর্শন করো, আল্লাহরে না মানো, রাসূলকে যদি না মানো, ইবাদত যদি করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক নিজেই ফতোয়া দিলেন, আল্লাহ পাক কাফেরদেরকে, অকৃতজ্ঞ বান্দাদেরকে, কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, কেউ যদি আল্লাহ এবং রাসূলের অবাধ্য আচরণ করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন
সূরা জিন একটা আছে, জিন। সূরা জিনের 23 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, এখানেও আল্লাহর সাথে নবীর নাম একসাথে। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে অবাধ্য আচরণ করে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে থাকবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারলে শান্তি আছে, পৃথিবীতে শান্তি, কবরে শান্তি, আখিরাতে শান্তি, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখেছেন। এবং একথাও বিশ্বাস করতে হবে, আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের নাম একসাথে লেখলে শিরিক হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখলে শিরিক হয় না, বরং কোরআনে কারীমের মিনিমাম 38 জায়গায় আল্লাহর নাম যেখানে রয়েছে, নবীর নামও সেখানে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, নবী আমার এমন নবী, আল্লাহ পাক তার নবীর শানকে এত বুলন্দ করেছেন, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে সে কথা প্রমাণ হয়ে গেল। ভাইরা আমার, মেরাজের রাত্রিতে আমার নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন। সমস্ত নবীরা 1,24,000, 3,36,000 নবী রাসূল, সমস্ত নবীরা আমার নবীর জন্য ইন্তজার করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। ভাইরা আমার, জান্নাত থেকে আল্লাহ পাক জিবরাইল মারফত একটা বুরাক আর সূর্য ধরনের একটা বাহন পাঠায়া দিলেন। ওই বাহন আমার নবী উঠলেন, ডানে জিবরাইল আলাইহিস সালাম, বামে মিকাইল আলাইহিস সালাম, পিছনে 70,000 ফেরেশতা। এই বিরাট 70,000 ফেরেশতার বিরাট বহন নিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের প্রিয় হাবিব বিশ্ব নবী, নুরুন নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেই বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদাসের দিকে নবীজি আমার 17 মাস পর্যন্ত নামাজ পড়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কপাল এমন ফুটছে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ নাই বলে, আমরা কোরআন সুন্নাহ যথাযথ মানি না বলে আজ ইহুদি নাসারারা সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। যে বাইতুল মুকাদ্দাসে আমার নবীজির ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পবিত্র জায়গা। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাওয়ার পরে নবীরা আমার নবীর সাথে কুশল বিনিময় হলো। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা প্রস্তর খণ্ডের মধ্যে দাঁড়ায় আজান দিলেন। আজান দেওয়ার পরে উলুল আজম পয়গম্বর আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই উলুল আজম পয়গম্বর মনে মনে ইরাদা করেছেন, বিশ্বাস করেছেন, ইচ্ছা পোষণ করেছেন,
সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানায়া ইমামতি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মুবারক ধরলেন, ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমামতি করবেন, সমস্ত নবীরা মুক্তাদি হবে। এখানে যত বড় পয়গম্বর আছে 3,36,000 নবী রাসূল, সকলকে মুক্তাদি বানায়া আপনি ইমামতি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা মুক্তাদি, আমার নবী হচ্ছেন ইমাম, এমন ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরপরে শাঁ করে দেখেন ভাই, তখন কি বিমান ছিল? হেলিকপ্টার ছিল? 1,500 বছর আগে কোনো বিমান নাই, হেলিকপ্টার নাই, কোন রকমের রকেট নাই। শাঁ করে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে, জিবরাইল খাদেম হয়ে, আমার নবীর গোলাম হয়ে, আমার নবীকে শাঁ করে বুরাকে করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে বাইতুল মামুর, যে বাইতুল মামুর হচ্ছে সমস্ত ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ। এই জমিন ওয়ালাদের, আমরা জমিনে থাকি, আমরা নামাজ পড়ি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার, আমরা কাবার দিকে হয়ে নামাজ পড়ি। আর আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা নামাজ পড়ে আপনার বাইতুল মামুরের দিকে হয়ে। এই আপনার বাইতুল্লাহ শরীফের যদ্দুর চৌহদ্দি আছে, আপনার প্রস্থ এবং দৈর্ঘ্য যদ্দুর এরিয়া আছে, একই মাপে, হুবহু একই মাপে ওই 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, আরেকটা কিবলা আছে, সেই কাবার নাম বাইতুল মামুর। এটা সমস্ত ফেরেশতা জগতের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবং দিন রাত তারা 24টা ঘন্টা সেখানে ডিউটি পালন করছে, তাওয়াফ করছে। আমরা যেমন জমিনের মধ্যে তাওয়াফ করি, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ করি। ফেরেশতারা, ওই নূরের ফেরেশতারা নূরানি জগতের মধ্যে, বাইতুল মামুরের মধ্যে, আমার সেই আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর আশ্চর্য তৈরি বাইতুল মামুরের মধ্যে চতুর্দিকে তারা তাওয়াফ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে সেই বাইতুল মামুরে পৌঁছার পর সেখানে সমস্ত ফেরেশতারা দাঁড়ানো, নবীকে ওয়েলকাম দিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে স্বাগতম দিলেন, ওয়েলকাম দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মামুরের দিকে হয়ে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আপনি আবার 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি আমার সমস্ত ফেরেশতাদেরকে পিছনে নিয়ে আমার নবী ইমাম হয়ে সমস্ত ফেরেশতাদের ইমামতি করলেন বাইতুল মামুরের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, এত বড় মর্যাদা আমার নবীর। সুবহানাল্লাহ বলবেন। আর একটু জোরে বলবেন না ভাইরা আমার। এরপরে পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ পাক গোত্রের নবী, কওমের নবী, সম্প্রদায়ের নবী বানায় প্রেরণ করেছে। একজন মাত্র নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত বিশ্বের জন্য বিশ্ব নবী বানায় প্রেরণ করেছেন। এজন্য কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে বিশ্ব নবী কয়জন, একজন। বিশ্ব নবী মানে সমস্ত জাহানের নবী, শুধু মক্কার নয়, শুধু মদিনার নয়, শুধু আরবের নয়, শুধু আমেরিকার নয়, শুধু বাংলাদেশের নয়, শুধু আসমানের নয়, শুধু জমিনের নয়, শুধু মানুষের নয়, শুধু পশু জগতের নয়, শুধু মৎস্য জগতের নয়, শুধু ফেরেশতা জগতের নয়, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নবী বানায়া রাহমাতাল লিল আলামিন বানায় প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। লিল আলামিন, উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বসে আছেন কোরআনে কারীমে লিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ড এই শব্দটি ব্যবহার করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজন নবীর জন্য। সেই নবী আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর
একটু আওয়াজ দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আলামিন শব্দটি শুধু কয়জনের জন্য? একজনের জন্য। দেখুন আমি কোরআন শরীফ থেকে বলতেছি, একটু গভীর মনোযোগ। বাইরে আমার সমস্ত নবীকে কওমের জন্য এই এলাকাতে কাজ করো। মূসা আলাইহিস সালামকে বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে বলছেন ওই সম্প্রদায়ের জন্য কাজ করো। আমার নবীকে বলেন নাই যে মক্কার মধ্যে কাজ করো, এরকম বলেন নাই। তামাম পৃথিবীর সমস্ত জগতের জন্য আমার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরা আনকাবুত 14 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহা, আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম ইলা কওমি, তার জাতির জন্য, তার সম্প্রদায়ের জন্য। যে জাতির জন্য নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন ওই জাতির জন্য দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। সূরা আরাফ 65 নম্বর আয়াত, হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলছেন আদ একটা সম্প্রদায়ের নাম, ওই সম্প্রদায়ের জন্য আমি হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তিনি হযরত হুদ আলাইহিস সালাম আদ গোষ্ঠীর কাছে গিয়া বললেন, এ আমার জাতি ও আমার এলাকার মানুষ ও আদ সম্প্রদায়, বুতের পূজা বাদ দাও, আগুনের পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করো, রব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদ সম্প্রদায়ের জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছে। সামুদ গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের সূরা আরাফ 73 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের জন্য প্রেরণ করলেন। সামুদ একটা গোত্রের নাম, একটা সম্প্রদায়ের নাম। ওই সম্প্রদায়ের কাছে হযরত সালেহ আলাইহিস সালাম গেলেন আর বললেন, ইয়া কওমি, ও আমার কওম, ও আমার গোষ্ঠী, ও আমার সম্প্রদায়, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ পাক হচ্ছেন একজন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি প্রমাণ করতে চাচ্ছি, দেখুন প্রত্যেক নবীকে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়, একটা এলাকা দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। ওই এলাকাতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাআতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। ভাইরা আমার, লূত আলাইহিস সালাম তার নির্ধারিত যে গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতে প্রেরণ করেছেন লূত আলাইহিস সালামকে, তিনি তাদের কাছে গিয়ে দেখলেন, লূত আলাইহিস সালাম দেখলেন তার সম্প্রদায়ের মানুষেরা ছেলের সাথে ছেলে কুকাম করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। এই যে কুকাম বর্তমান বিশ্বের অনেক দেশে, যেমন আর্জেন্টিনার মধ্যে আইন পাশ করা আছে যে একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে কুকাম, কবিরা গুনাহ, হযরত লূত আলাইহিস সালাম দাওয়াত দিলেন আপন গোত্রের কাছে, তোমরা এই কুকাম করিও না, এক আল্লাহর বিশ্বাস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ভাগ করে দিলেন কোন সম্প্রদায়ের জন্য। আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে সূরা আরাফ 85 নম্বর আয়াতে বলেন, ওয়াইলা মাদিয়ানা
আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ পাক বলছেন, তুমি মাদিয়ানবাসীর কাছে চলে যাও। ওই যে মাদিয়ান, ওই মাদিয়ানবাসীর কাছে তুমি দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। কোরআনে কারীমের সূরা আরাফ 103 নম্বর আয়াত, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাই। আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের নেতাবর্গ যারা আছে তাদের সকলের কাছে দ্বীনের দাওয়াত, তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো বিশ্বের জন্য নয়, বরং একটা গোষ্ঠীর জন্য। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। আলা কওমি, কওম, কওম মানে কি? একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি ওই গোষ্ঠীর কাছে দাও, তোমাকে আমি অনেক মুজিজা দিলাম, অনেক মুজিজা দিলাম। সেই মুজিজা নিয়া ওই সম্প্রদায়ের কাছে যাও, গোষ্ঠীর কাছে দাওয়াত দাও, দ্বীনের, ইসলামের, সুন্নিয়তের, তাওহীদ রিসালাতের, জান্নাতের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ভাগ করে দিলেন 1 লক্ষ মানুষের কাছে। দেখুন, শুধুমাত্র 1 লক্ষ মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা সাফফাতের 147 নম্বর আয়াত, ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, 1 লক্ষ মানুষের কাছে যাও, দাওয়াত দাও দ্বীনের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এ পর্যন্ত আমরা কি প্রমাণ পেলাম? সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছে একটা গোষ্ঠীর জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা এলাকার জন্য, একটা ভূখণ্ডের জন্য। এবার দেখুন আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার বলেন ভাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিন বুঝতে হবে। কোরআনে কারীমের যে আয়াত আমি শুরুতে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল মুরসালিন নয়, রব্বিল আম্বিয়া নয়, সমস্ত শুধু রাসূলদের আল্লাহ নয়, সমস্ত কুল কায়নাত যত জগৎ আছে, যত জগৎ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, কি আবিষ্কার করেছেন? এখনো পর্যন্ত 9টি গ্রহ, 48টি উপগ্রহ মাত্র বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। আরো কত জগৎ আছে আল্লাহ এবং তার রাসূল যারা কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সমস্ত জগতের জন্য রাসূল। মূসা আলাইহিস সালামকে একটা কওমের জন্য প্রেরণ করা হয়েছে, দাউদ আলাইহিস সালামকে একটা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে, মূসা আলাইহিস সালামকে একটা গোষ্ঠীর জন্য প্রেরণ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করা হয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে 1 লক্ষ মানবতার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। আর আমার নবীকে শুধু 1 লক্ষ নয়, 1 কোটি নয়, কত কোটি, কত বিলিয়ন, কিয়ামত দিবস যখন হবে, উম্মতের সমস্ত উম্মতদেরকে কাতারবন্দি করা হবে, গোনা হবে, সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। একটু আওয়াজ দেন, কয় কাতার? 40 কাতার। সমস্ত নবীদের উম্মত, একজন মাত্র নবীর উম্মত 40 দুগুণে 80 কাতার। 80 কাতার হবে একজন নবীর উম্মত, আর সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে কেমন ভাবে বাড়াই দিলাম দেখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি কাসরাতে উম্মত, বেশি উম্মত প্রদান করেছি। ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার স্মরণ বৃদ্ধি করে দিয়েছি, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছি, সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছি। নবীর মতো সুন্দর পৃথিবীতে ছিল না, নাই কিয়ামত পর্যন্ত। নবীর মতো শক্তি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আমার নবীর মতো শক্তি কাউকে দেওয়া হয় নাই। আমার নবীর মতো মুজিজা, সমস্ত নবীর যত মুজিজা, একজন মাত্র নবীর মুজিজা সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি শুধু এতটুকু হলে চলে? জোরে বলেন, আমরা খুশি না বেজার? সেই নবীর জন্য যখন আমরা একটা স্লোগান দিই, নারে রিসালাতের স্লোগান, বাংলাদেশের এক বক্তা বলেছে এটা একটা ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি, ইউটিউবের মধ্যে চার্জ করলে পাবেন। আমার নবীর নারে রিসালাতের স্লোগান ফালতু স্লোগান নয়। এই স্লোগান কোরআন এবং হাদিসের মধ্যে আছে এবং কোরআন হাদিস সম্মত একটি স্লোগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন। অন্য নবীর ব্যাপারে বলা হয়েছে কওম, ইলা কওমি, একটা গোষ্ঠী, এক লক্ষ মানুষ বা একটা জাতি, একটা ভূখণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। ইয়া আইয়ুহান নাস, দেখুন আমার নবীর খেতাব। আমার নবী সমস্ত জাতিকে দাওয়াত দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, আমি কার রাসূল? আল্লাহ পাকের। আমার নবী বলছেন আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া, সকলের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য আমি রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, সমস্ত মানব মণ্ডলীর জন্য রাসূল, আমি আপনাকে নবী বানায়া প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার সময় কিন্তু খুব সংক্ষেপ, আর মাত্র 15 মিনিট আপনাদের সামনে আমি আছি। ভাইরা আমার, দেখুন প্রত্যেক নবীকে যে অপবাদ দেওয়া হয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে, দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে ফুলের মালা দেওয়া হয় নাই, ঠিক কি না? নবীদেরকে নির্যাতন করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, কিন্তু দেখুন আল্লাহ পাক তার নবীর সম্মানকে কত বুলন্দ করেছে। অন্যান্য নবীরা তাদেরকে যে গালি দেওয়া হয়েছে সেই গালির জবাব নবীরা নিজেই দান করেছে। আর আমার নবীকে যত গালি দেওয়া হয়েছে আমার নবী জবাব দেন নাই পাল্টা জবাব, বরং আল্লাহ পাক জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটি বুঝে সুবহানাল্লাহ বলেছেন? আমি আবার বলি, দেখেন সমস্ত নবীদেরকে যে গালি দেওয়া হয়েছে, গালি, এই গালির জবাব নবীরা নিজেই দিয়েছে, জবাব পাল্টা জবাব। আর আমার নবীকে যত গালি দেওয়া হয়েছে নবীজি পাল্টা জবাব দেন নাই, জবাব দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর একটু জোরে বলবেন না? যেমন নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালামকে এলাকার মানুষেরা বলছে যে উনি একটু গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে।
দেখেন পথভ্রষ্ট হয়েছে কারা আর বলতেছে কাকে। নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে বলছেন, কওমেরা কি বলছে? সূরা আরাফ ৬০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। কওমের এলাকার সম্প্রদায়ের দ্বীনের দাওয়াত দিল, তাওহীদ রিসালাতের দাওয়াত দিল হযরতে নূহ আলাইহিস সালাম। এলাকার মানুষেরা নূহ আলাইহিস সালামকে বলছে নূহ আলাইহিস সালাম গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন নূহ আলাইহিস সালামকে পথভ্রষ্ট বলছে এলাকার মানুষেরা, কাফির বেঈমানেরা। এখন নূহ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, দেখুন খেয়াল করুন। নূহ আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, আমি গুমরা নই, আমি পথভ্রষ্ট নই, বরং আমি রব্বিল আলামিনের, আল্লাহর তামাম পৃথিবীর সমস্ত জাহানের পালনওয়ালা রব আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে বলতেছো পথভ্রষ্ট, আমি পথভ্রষ্ট নই, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূলের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামকে গালি দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, নূহ আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন। এবার দেখুন হযরত হুদ আলাইহিস সালামকে কোরআনে কারীমের সূরা আরাফ ৬৬ নম্বর আয়াতে কাফির বেঈমানেরা হযরতে হুদ আলাইহিস সালামকে বলছেন নির্বোধ, বুকা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফী সাফাহা। হযরতে নূহ আলাইহিস সালামকে, হুদ আলাইহিস সালামকে বলছেন নির্বোধ, একজন বুকা। দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে হযরতে হুদ আলাইহিস সালামকে বুকা বলছে। হযরত হুদ আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন, তিনি বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমার সাথে নির্বুদ্ধি থাক, আমি নির্বুদ্ধ নই, আমি বুকা নই, আমি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনকে যখন মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, তখন মূসা আলাইহিস সালামকে ফেরাউন কি বলছে জানেন? কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ১০১ নম্বর আয়াত। ফেরাউন বলল, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মূসা আলাইহিস সালামকে জাদু পাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাদু 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 পাইছে। হযরত মূসা আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন, ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। হযরতে মূসা আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন। এবার ভাইরা আমার একটু লক্ষ্য করুন আমার নবীর ব্যাপারে কাফেররা কি বলল? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। আপনারা নাউজুবিল্লাহ বলেন নাই? আরো জোরে বলবেন না? কোরআনে কারীমের সূরা হিজর ৬ নম্বর আয়াত। দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার অপরাধে আমার নবী, আপনার নবীকে কাফির বেঈমানেরা কি বলছে? ইন্নাকা লামাজনুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। দেখেন অন্যান্য নবীরা পাল্টা জবাব নিজের থেকে দিলেন, আমার নবী জবাব দেন নাই। আল্লাহ পাক কাফির বেঈমানেরা আমার নবীকে যখন পাগল হিসেবে আখ্যায়িত করলো, আল্লাহ পাক কুদরতের মধ্যে সহ্য হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে জবাব দিলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনবার শপথ করলেন। শপথ কে করলেন? আল্লাহ। তিন শপথ করে বলছেন আমার নবী পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদেরকে যখন তোহমত দেওয়া হলো, যখন তারা গালি দেওয়া হলো, নবীরা পাল্টা জবাব দিলেন। আমার নবী জবাব দেন নাই, জবাব এসেছে আল্লাহ পাকের হেড অফিস থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, যে তিনি কোন রাসূলই নন,
তিনি তো রসুল নন, এরকম বলছে। ওয়ায়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে জবাব দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন না ভাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ, এই শপথ কে করলেন? আল্লাহ। শপথ করে পাল্টা জবাব দিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল অবশ্যই 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 আপনি একজন আমার পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নন। আল্লাহ বলছেন, শপথ করে বলছেন, উনি আমার প্রেরিত রাসূল, প্রেরিত পয়গম্বর। তাহলে এবং আমার নবীর সাথে কিছুদিন ওহী, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কয়েকদিন ওহী আসা বন্ধ হয়ে গেল, কাফির বেঈমানরা বলছে, ইন্না মুহাম্মাদান দাহু রাব্বুহু ওয়া কালাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন অপবাদ দেওয়া হলো, কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে জবাব দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার রাসূলকে আমি ছেড়ে দেই নাই, অর্থাৎ কাফিররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কোনো সম্পর্ক এখন আর নাই, সম্পর্ক স্থির হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, নয়, বরং আমার রাসূলের সাথে আমার কানেকশন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে কবি বলা হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি ছাড়া আর কিছু নয়, তিনি আল্লাহর পয়গম্বর নয়, কোরআন শরীফ আল্লাহর কিতাব নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আল্লামনাহু শির ওয়ামা ইয়ানবাগি লাহু, যে আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূলকে শের বা কবিতা শিখাই নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি নন। কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, আল্লাহ পাক বলছেন আমার রাসূল কবি নন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর নূরানী সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, কাফির বেঈমানেরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেরাগ দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করার জন্য আর তো কেউ রইল না। রাসূলের একমাত্র সন্তান ইন্তেকাল করলো, এখন রাসূলের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর কে নেবে? কাফেররা এই তুহমত, এই অপবাদ দিল। একটু চিন্তা করুন তো ভাই, নির্বংশ ডাকা হলো আমার রাসূলকে, নির্বংশ, বংশ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জেহেল, আপনারা যারা উমরায় গেছেন, হজ করতে গেলেন, যে আমার নবীর 100-200 গজ নিচে দূরে আবু জেহেলের বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, আইনা বাইতু আবি জেহেলিন, আবু জেহেলের বাড়ি কই? ফুরিশদেরকে বলছে, হাজা বাইতু আবু জেহেল, এটা আবু জেহেলের বাড়ি। দেখলাম সেটা একটা 2-3 তলা 5 তলা একটা বাথরুম, টয়লেট, লোকেরা পেশাব পায়খানা করছে। আমি চিন্তা করলাম, এটাই আবু জেহেলের বাড়ি? কিয়ামত পর্যন্ত সেখানে লোকেরা শুধু পেশাব আর পায়খানা করবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূলের দুশমনের এই অবস্থা হয়। বংশ আবু জেহেলকে কেউ স্মরণ করে না। এরকম একটা প্রোগ্রাম কি কেউ আবু জেহেলের জন্য কেউ করছে নাকি? সিলেটে করছে কেউ? কিয়ামত পর্যন্ত করবে? আবুল আহাবের জন্য, উতবা সাইবা মুগিরের জন্য, রাসূলের দুশমনদের জন্য এরকম প্যান্ডেল করা হয় না। আর আমার রাসূলের জন্য শুধু একটা প্যান্ডেল নয়, এই রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এই মাসগুলোতে আমার ভাইরা বিশ্বের মধ্যে কোটি কোটি প্রোগ্রাম আমার রাসূলের জন্য সাজানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সম্মান বেশি না কম?
শুধু এখানে নয়, বরং জান্নাতও সাজায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, নির্বংশ বলা হলো। কিছুক্ষণ আগে সূরা কাউসার তেলাওয়াত করলাম। কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সন্তান ইন্তেকাল করলো, সুতরাং মুহাম্মদ সাল্লামের স্মরণ করার মতো আর কেউ রইল না। কাফের বেঈমানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিলেন। আমার নবী জবাব দেন নাই, বরং আমার নবীর পক্ষ থেকে আল্লাহ পাক নিজে জবাব দিয়া কোরআনে কারীমের একটা সূরা নাজিল করলেন। পড়েন, কিছুক্ষণ আগে সেটা তেলাওয়াত করলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লা ইলাহা আনতে বলেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন আমার নবী নির্বংশ নন, আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত কি বললাম? অন্যান্য নবীদেরকে যে তোহমত দেওয়া হলো, অপবাদ, নবীরা নিজে তার পাল্টা জবাব দিয়েছেন। আমার নবীর বিরুদ্ধে যত অপবাদ দেওয়া হলো, আমার নবী পাল্টা জবাব দেন নাই, বরং জবাব দিয়েছেন কে? কারণটা কি? কারণটা আপনাদের মুখস্থ রাখতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আমার রাহমাতাল লিল। এত বিরাট রহমত কোনদিন কাফিরদের জন্য পর্যন্ত বদদুয়া করেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একেবারে শেষ কথা হচ্ছে, আমার নবী শেষ নবী। আমার নবীর পর আর কোন নবী আসবে? আরেকটু জোরে বলতে হবে, কোন নবী রাসূল আসবে? সমস্ত নবীদের শেষ নবী আমাদের নবী। কিন্তু কিয়ামতে কি অবস্থা হবে জানেন? দেখুন, এটা আমার শেষ কথা। কিয়ামত যখন শুরু হবে, জান্নাতের দরজা যখন আমার নবী নক করবেন, টাস টাস করে দরজা জান্নাতের বেহেশতের দরজার মধ্যে বাড়ি দেবেন, ভিতর থেকে আওয়াজ করবে মানান্ত খে। আমার নবী আওয়াজ করবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা টাস করে খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নাম না বলতেন এই দরজা খোলার পারমিশন ছিল না। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু এই ডিউটির জন্য, একটা কাজ করার জন্য, যে আখির নবীকে সর্বপ্রথম সবার শেষে যদিও বা আমার নবী এসেছেন, কিন্তু এক নম্বর জান্নাতে যিনি প্রবেশ করবেন তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবার শেষে আসছেন, কিন্তু সিরিয়াল হবে কিয়ামতে নাম্বার 1। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন, সর্বপ্রথম যিনি সুপারিশ শাফাআতে কুবরা, অন্য নবীর আগে আমার নবীর শাফাআতের দরজা উন্মোচন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জন্য আলাদা একটা মাকাম স্টেজ বানাবেন। এই স্টেজ কি এরকম 50 লাখ টাকার স্টেজ? এটা তো আলাদা স্টেজ। কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ, সেই মাকাম মাহমুদে সিজদা দিয়া আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন, কাঁদতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদু, হে রাসূল আপনি মাথা মুবারক তুলেন, সালতুটা, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তা দান করব। ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার সবাইকে একটু কষ্ট দিতে চাই, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দেন, খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, সকল বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার।
হ্যাঁ ঠিক আছে আমার ভাই, নারে তাকবীরের পরে নারে রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে। আমিন বলেন, আরো জোরে বলেন। তাহলে আজকের মাহফিল যারা করেছেন আল্লাহ পাক ওনাদেরকে কিয়ামত পর্যন্ত, বিশেষ করে আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওনার সাথে কিছুক্ষণ আগে আমার পরিচয় হয়েছে, আমি খুব বেশি খুশি হলাম যে আপনাদের এলাকার চেয়ারম্যান উনি একজন সাধারণ পাবলিকের মতো চলাফেরা করেন। সুবহানাল্লাহ বলেন। উনি চাইলে একটা পাজেরো গাড়ি নিয়ে উনি শাঁ শাঁ করে ঘুরতে পারতেন না, উনি একজন জেনারেল পাবলিকের মতো করে আমার পাশে বসছে, ওই যে বাড়িতে যেখানে দাওয়াত খাইলাম উনি পাশে বসে গল্প করছে, 5-10-15 মিনিট পর বলছে হুজুর আমাকে একটু দোয়া করেন, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কি, উনি যে চেয়ারম্যান দেখুন, আল্লাহু আকবার। এই জন্য সিলেটের বিশ্বনাথের ভাইদের জন্য দোয়া করছি প্রাণ ভরে, আপনাদের এই চেয়ারম্যান একজন হাক্কানি রব্বানি, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, মুসলিম ভাইদের যে এই মাহফিলের জন্য কত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা খাসসাতান ফি হায়াতি সাহিবি দাওয়াতিনা বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের ঐতিহাসিক সিলেট বিশ্বনাথ তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে 10তম তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরামদেরকে নিয়ে, উলামায়ে আহলে সুন্নাতদেরকে নিয়ে আমরা হাত উঁচু করেছি। মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন কষ্ট করে পরিশ্রম করে দেশের ভাইরা, প্রবাসের ভাইরা যে পরিশ্রম করে তাফসীর কোরআনকে সম্মান দিয়েছেন, কোরআন সুন্নাহকে যারা শ্রদ্ধা করেছেন, আল্লাহ ওনাদের হায়াতে রুজি রোজগারে কোটি 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 বরকত নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে মান্যবর সভাপতি দুইজন দুই পাশে বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন, আমার সুন্নি ভাইরা এই শীতকে উপেক্ষা করে ঠান্ডাকে পদদলিত করে রব্বুল আলামিন এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, লাউড স্পিকারের মাহফিল যারা আওয়াজ শুনতেছেন, সকলের হায়াতে কোটি কোটি বরকত নসিব করে দাও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, একজন বন্ধু আছে যে মুসামুদ ইসমাতারা বেগম, একজন সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য মাহবুব অনেক দূর থেকে আল্লাহ মহেশখালী থেকে ফোন করে আল্লাহ দোয়া চেয়েছেন। এভাবে করে যারা ছেলে সন্তান, মেয়ে সন্তানের জন্য, ইজ্জত আবরুর জন্য, রব্বুল আলামিন টাকা পয়সার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আল্লাহ অসুখ বিসুখের জন্য যারা ফরিয়াদ করেছেন, সকলের পক্ষে আর হকে আল্লাহ তুমি দোয়া কবুল করে না রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, জিন্দেগিতে অন্তত একটিবার আমরা কাফনের কাপড় পড়ার আগে মালাকুল মাউত হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের কাছে উপস্থিত হওয়ার আগে, আর আল্লাহ আমরা ইহরামের সাদা কাপড় পরে মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ জিয়ারত করার তৌফিক নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিন ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন কক্সবাজার চলে যাবো, চট্টগ্রাম।